ইংরেজিতে পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচ একটা আমরা স্পিচ যে বাক্য দিয়ে তার কিছু অংশ আছে। এই পার্টস অফ স্পিচ ইংলিশে ৮ প্রকার। তো তার মধ্যে প্রথম হলো নাউন, যেটাকে আমরা বাংলাতে বলি বিশেষ্য। নাউন বলতে বোঝায় যে কোনো কিছু নাম, সেই ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, পশু হতে পারে। যেমন ইংলিশে বললে এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, অ্যানিমাল, প্লেস অর থিং। মানে আমরা চারপাশে যেগুলো মানে যে কোনো জিনিস দেখতে পারি তাদের নাম আছে কিছু, আর ওই নামটাই হলো নাউন। যেমন আমার নাম যেমন আশরাফুল, আশরাফুলটা একটা নাউন। আমরা মালদা শহরে বাস করছি, মালদা একটা শহরের নাম, মালদাটা একটা নাউন। ইন্ডিয়া দেশে বাস করছি, ইন্ডিয়া একটা নাউন। এবার এই নাউনের ভিতরে আবার ডিটেলস করলে নাউনকে আবার অনেকবার ভাগ করা, এগুলো বলবো স্যার? এমনি বলতে পারো, তবে ওটা লাগবে না অতটা। হ্যাঁ, তো যে কোনো মানে নাম বুঝালে অ্যাকচুয়ালি নাউন হবে। নাউনের আবার ভাগ আছে, ৫ প্রকার ভাগ নাউন আছে, ওগুলো আর তার বলছি না। এবার আমরা সবসময় মানে কোন একটা লাইন লিখলে বারবার তো আমরা মানে আশরাফুল এটা করে, আশরাফুল ওটা করে, তো এটা তো বলা যাবে না। বারবার তো আমরা আশরাফুল আশরাফুল করবো না। এর পরিবর্তে আমরা যেগুলো ওয়ার্ড ব্যবহার করি সেটাকে আমরা বলি প্রোনাউন, বাংলাতে বলি সর্বনাম। ইংলিশের ব্যাখ্যা যদি দিই তাহলে হবে প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন। বারবার কোনো একটা ব্যক্তির নাম যে বারবার বলবো, সে মানে রাজ ফুটবল খেলে, রাজ বাড়ি যায়, রাজ ঘুমায়, তো একটা রিপিটেশন হচ্ছে, ভালো লাগবে না শুনতে। এই জন্য আমরা রাজের পরিবর্তে আমরা ছেলে রাজ একটা ছেলের নাম, তাই আমরা রাজের পরিবর্তে আমরা হি ইউজ করলাম। তো হি, সি, মেয়ে বোঝালে সি, কোনো বস্তু বোঝালে ইট, তারা বোঝালে দে, এগুলো সব হলো নাউনের পরিবর্তে আমরা ইউজ করি। তো এগুলো সব হলো প্রোনাউন, যেটা আমরা বাংলাতে বলি সর্বনাম। তো তারপরে তাহলে ৮টা পার্টস এর মধ্যে রয়েছে, দুটো হয়ে গেল নাউন আর প্রোনাউন। এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ, যেটা বাংলাতে আমরা বিশেষণ বলি। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। মানে নাউন মানে তো জানি আমরা নাম, আর প্রোনাউন মানে নামের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটা। তো কোনো বস্তুকে বা কোনো মানুষকে যখন ডেসক্রাইব করে, যেমন বলতে পারি ধরুন একটা পেন যদি আমরা দেখি, তাহলে ওই পেনটার যা যা বৈশিষ্ট্য আছে, যেমন পেনটা কেমন, পেনটা হয়তো মানে পাতলা পেন, হ্যাঁ, বা মোটা পেন। তো এই যে ডেসক্রিপ্ট করছে কি কালারের পেন, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক। বা কোনো মানুষ কে যদি আমরা কোনোভাবে ডেসক্রাইব করি যে মানুষটা কেমন, একটা ডেসক্রিপশন যদি দিই, তাহলে হতে পারে যে লোকটা লম্বা বা বেটে, হ্যাঁ, বা ফর্সা বা সুন্দর। তো এই যে ডেসক্রাইব যে করছি যে সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক বললাম কি? ভুল বললে আমাকে মানে বলবেন। তারপর যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে যে মিনা ইজ এ ক্লেভার গার্ল। তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচে ফেলতে পারি। মানে প্রত্যেকটা ওয়ার্ডই যেহেতু এক একটা পার্টস অফ স্পিচের পার্ট। তো যেমন মিনাটা আমরা পড়লাম যে মিনা একটা নাম, তাহলে সেটা তো নাউন হলো। তারপর ইজ রয়েছে, ইজটা হচ্ছে ভার্ব, সেটা আমরা পরে দেখবো কি করে ভার্ব হচ্ছে। আর এ রয়েছে, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল নরমালি আমরা সবাই জানি এখন, যেহেতু যে আর্টিকেল কি কি আছে, এ এন্ড দা। তো এ একটা আর্টিকেল, ডিটারমাইনারও বলি। আর তারপর রয়েছে ক্লেভার গার্ল। আর গার্লটা মেয়ে, তো একটা নাউন, যেহেতু একটা নাম। তো এই যে গার্লটাকে যে ডেসক্রাইব করছে যে মেয়েটি কেমন, মেয়েটি চালাক, এই ক্লেভার ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনকে ডেসক্রাইব করছে। ঠিক। নেক্সট ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়। মানে যতগুলো যা যা আছে, মানে ভার্বে যে সমস্ত ওয়ার্ড রয়েছে, মানে যা কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। লেখা, পড়া, খাওয়া, ঘুমানো, তারপর দৌড়ানো, সমস্ত ওয়ার্ড গুলি ভার্ব। কিন্তু ভার্বের মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, মানে প্রত্যেকটারই পার্ট রয়েছে। অ্যাডজেক্টিভেরও অনেকগুলো পার্ট রয়েছে, কিন্তু ওগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা খুব উপর দিয়ে পড়ছি। ভার্বেরও পার্ট রয়েছে, কিন্তু ভার্বের দুটো পার্ট আমাদের জানা দরকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে মেন ভার্ব, আর একটা হচ্ছে যেটাকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারি। মেন ভার্ব মানে হচ্ছে যেটা আমাদের মেন একদম ডিরেক্ট কাজ করা বোঝাবে, যেমন খাওয়া, যাওয়া, ঘুমানো। এখানে আমার একটা সেন্টেন্স রয়েছে যে হি রোট আ লেটার। তো এখানে কাজ করা কোনটা? রোট। রোট মানে লেখা, এটা হচ্ছে মেন ভার্ব। কিন্তু আমরা যদি আরেকটা সেন্টেন্স দিই, যেমন এই যে নিচে রয়েছে ইটস আ রেড পেন বা ইট ইজ এ রেড পেন, তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ।
হেল্পিং ভার্ব গুলো একটু মনে রাখতে হবে। আহ মানে ওখানে আবার 3টে পার্ট রয়েছে। ও যাই হোক, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যেগুলো ডিকশনারিতে কোনো আলাদা করে কোনো মানে নেই, কিন্তু ওগুলো আমাদের সেন্টেন্সে আর কি কাজে লাগে। এটাকে তাহলে বলছি আমরা এইচ ভার্ব। হেল্পিং ভার্ব, হ্যাঁ, বা অক্সিলারি ভার্বও বলতে পারি, কিন্তু মানে সহজে মনে রাখার জন্য আমরা হেল্পিং ভার্বই বলি। তো দুটো পার্ট রয়েছে, দুটো আমাদের মনে রাখতেই হবে, কারণ হচ্ছে যেহেতু ইজটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেন্টেন্সে। এম, ইজ, আর, বা ওয়াজ, ওয়্যার, বা হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে আমাকে নমিতা বলো, এখানে ইজটা কোন ভার্ব আর প্লেইংটা কোন ভার্ব? অন্য কেউ বলতে পারো, চিরশ্রী, চুমকি, ইন্দ্রাণী। ইজ হচ্ছে বি ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক। আর কি বললেন? প্লেইংটা হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। নেক্সট আমরা যাচ্ছি অ্যাডভার্বে। স্যার বলবো? বলো, তুমি কন্টিনিউ করো তোমার। আচ্ছা, অ্যাডভার্ব। আচ্ছা, হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে আমরা যে পড়লাম যে অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুকে ডেসক্রাইব করে, সেই অ্যাডজেক্টিভকেই মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। কেমন? যেমন হয়তো মানে অ্যাডভার্বের একটা প্রথম যেটা চেনার উপায় সেটা হচ্ছে অ্যাডভার্বের মোস্ট মোস্ট না মানে কিছু কিছু শব্দের শেষে এলওয়াই থাকে। এটা একটা বেসিক আমাদের মনে রাখার জন্য যে এলওয়াই থাকবে অ্যাডভার্ব। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে কাজটা মানে যেমন ধরুন কিভাবে কাজটা করছে, যেমন হয়তো কি বলবো, সে দৌড়াচ্ছে, হি রান, মানে সেন্টেন্স দেওয়া আছে হি রানস ফাস্ট, তো সে কিভাবে দৌড়াচ্ছে? জোরে দৌড়াচ্ছে। হিটা হচ্ছে সাবজেক্ট মানে নাউন, এই সরি প্রোনাউন, ভুল বললাম, হিটা হচ্ছে প্রোনাউন, আর রানটা হচ্ছে মেইন ভার্ব। তারপর হচ্ছে ফাস্ট, ফাস্ট মানে জোরে, জোরে দৌড়াচ্ছে। তারপর হ্যাঁ, তারপর হচ্ছে শি ইজ ভেরি বিউটিফুল। তাহলে বিউটিফুল মানে কি আমরা একটু আগেই পড়লাম যে অ্যাডজেক্টিভ। ঠিক বলছি স্যার? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক বল। হ্যাঁ, শি ইজ ভেরি বিউটিফুল। তো বিউটিফুল মানে হচ্ছে, বিউটিফুল তো একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে যে সুন্দর, কেমন, খুব সুন্দর। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য বা ভার্বকেও মডিফাই করছে, যেমন এখানে হি রানস ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছে, সে কেমন করে মানে কেমন দৌড়াচ্ছে? খুব জোরে দৌড়াচ্ছে। তো ভার্ব বা অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড দ্বারা মডিফিকেশন হয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা আর বাংলাতে অ্যাডভার্ব দেখি। চেনার আরেকটা উপায় হচ্ছে এলওয়াই থাকে, বাংলায় যেটাকে ক্রিয়া বিশেষণ বলছে, বাংলাটা বলতে ভুলে যাচ্ছি। তাহলে এখানটাতে তাড়াতাড়ি এটা কি? তাড়াতাড়িটা কি? অ্যাডভার্ব। ঠিক। নেক্সট প্রিপোজিশন। তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের মধ্যে রিলেশনশিপ শো করে, মানে যেমন হচ্ছে প্রিপোজিশন মানে আমাদের হচ্ছে কোনো বস্তুর অবস্থান বোঝায়, কোনো বস্তু বা কোনো ব্যক্তি। এখানে সেন্টেন্স দেওয়া নেই স্যার। যেমন কোনো জিনিস কোথায় রয়েছে বা কোনো ব্যক্তি কোথায় রয়েছে সেটা আমাদের বোঝায়। ইন মানে মধ্যে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, উইথ মানে সঙ্গে। এখানে প্রিপারেশন কোনটা তাহলে? প্রিপোজিশন তো ইজি, সবাই বলতে পারবে। রানিং বা ফলিং হতে পারে। যেটার মধ্যে পড়ছে সেই জিনিসটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, অ্যাডভার্বটা আরেকটু ভালো করে বোঝানো যায়? হ্যাঁ বাক্যের স্যার, যে বোঝানো তো যায়। অংশটুকুটা, বাক্যের যে কোনো ভার্বকে, মানে যেমন এখানটাতে দৌড়ানোটা একটা ভার্ব,
রানটা একটা ভার্ব, তাকে ডেসক্রাইব করছে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। বা এটা ছাড়াও যদি কোনো বাক্যের অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, অ্যাডভার্বেরও অনেকগুলো পার্ট রয়েছে। হুম, যেমন বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এটাকে ডেসক্রাইব যে করছে হুম, সে হচ্ছে অ্যাডভার্ব। সে অন্য কোন অ্যাডভার্ব। অ্যাডভার্বকেও যদি ডেসক্রাইব করে সেটাও কিন্তু অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে। হুম। আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে কিন্তু শোটাও অ্যাডভার্ব। আচ্ছা, প্রিপোজিশন হলো, প্রিপোজিশন কি হয়? অ্যাডভার্ব বলো। হচ্ছে মানে কোথায় কেমন প্রশ্ন করলে উত্তর বেরিয়ে হাউ যাবে। ওয়্যার প্রশ্ন করলে হয়ে যাবে। When, হ্যাঁ, how, হ্যাঁ, হ্যাঁ। where। প্রশ্ন করলে উত্তর এই বেরিয়ে তিনটে দিয়ে যাবে। প্রশ্ন করে উত্তর পালেই ওটা অ্যাডভার্ব হবে। হুম, When, how, where। এই তিনটে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, অ্যাকচুয়ালি চার জায়গায় বোঝায়, টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি। এই চারটা বুঝালে হয়ে যাবে। টাইম বোঝাতে পারে, যেমন নাও, আই এম গোয়িং নাও, মানে আমি এখন যাচ্ছি, নাওটা অ্যাডভার্ব। হুম, টাইম, প্লেস, ম্যানার। এখানে যেমন এই যে এটা ছিল না, যেমন ছিল যেখানে হি রানস ফাস্ট, এখানে ম্যানার বোঝাচ্ছে, মানে সে কিভাবে দৌড়ায়। হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়ে যাবে। হাউ মানে রানকে প্রশ্ন করলে কিভাবে সে দৌড়ায়, তো জোরে। হুম, এরকম এটাও আছে, এভাবে প্রশ্ন আছে, টাইম বোঝাচ্ছে না, প্লেস বোঝায় না, ম্যানার বোঝায়, তা আছে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে হয়, যেমন এখানে বিউটিফুল আছে, এর সঙ্গে যদি আবার এলওয়াই হয় তাহলে বিউটিফুলি হয়ে যাবে, তো সেটাও কিন্তু অ্যাডভার্ব। হুম, অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই অ্যাড হলে সেটাই অ্যাডভার্ব। যেমন অনেক আছে, যেমন কাইন্ড, কাইন্ডের সঙ্গে এলওয়াই অ্যাড হলে কাইন্ডলি। হ্যাঁ, তারপর নিটলি, ডেঞ্জারাসলি, অনেক আছে, সুইটলি। এই যে কাইন্ডলিটা, এটা কাকে ডেসক্রাইব করছে? ট্রিট করাকে। ট্রিট হচ্ছে একটা ভার্ব, ভার্বকে যেহেতু ডেসক্রাইব করছে তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো, প্রিপোজিশন হলো। আর কিছু জানার আছে এখান থেকে কারো? আমরা যখন এক্সাম্পলে ঢুকবো, মানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো দেখবো, তখন আরো পরিষ্কার হবে। ওভারঅল সম্যক একটা ধারণা এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা কোনটা কি। হ্যাঁ, পার্টস অফ স্পিচ দিয়ে প্রত্যেক বছরই দেখছি আমি দুটো তিনটে করে কোয়েশ্চেন থাকছেই। হুম, ঠিক। চলো এবার 7 নাম্বার, কনজাংশন। কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডকে জয়েন করার জন্য, একে লিঙ্কারও বলা হয় অনেক সময়, যেহেতু লিঙ্ক করে, যুক্ত করে। হুম, তো সেই যুক্ত যে শব্দগুলো দিয়ে করে সেগুলোকেই কনজাংশন বলা হয়। যেমন এন্ড, বাট, মানে আমরা দুটো, যেমন এই যে এই সেন্টেন্সে রয়েছে ক্রিকেট এন্ড টেনিস আর মাই ফেভারিট গেমস, তাহলে ক্রিকেট আর টেনিস, ক্রিকেট হচ্ছে একটা ওয়ার্ড আর টেনিস একটা ওয়ার্ড, এই দুটোকে জয়েন করছে হচ্ছে এন্ড। তো এরকম সেন্টেন্সকেও জয়েন করে। তো যে সমস্ত এই ছোট ছোট যে, হুম, ক্রিকেট এন্ড টেনিস এগুলো কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ এটা রেখা, সমকান্তি, সুস্মিতা, চিরশ্রী, কেউ বলো। নাউন। নাউন। হুম, এরপরে আমরা ইন্টারজেকশন দেখবো। ইন্টারজেকশন হচ্ছে আমরা যে হঠাৎ করে যে আমাদের ফিলিংস হয়, কোনো আনন্দ হতে পারে বা দুঃখ হতে পারে, যে এক্সপ্রেস করি যে ফিলিংস গুলো যে শব্দের মাধ্যমে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন চেনার একটা ইজি উপায় হচ্ছে যে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। হ্যাঁ, মার্ক। হ্যাঁ, এক্সক্লেমেশন মার্ক থাকে, এটা একটা ইজি উপায়। তাছাড়া আমরা যে এটা মানে এই ওয়ার্ড গুলো খুব ইজি হয়, আমরা দেখলেই চিনে যাই, কারণ এগুলো আমাদের ফিলিংস কে এক্সপ্রেস করে। যেমন হুররে যখন আনন্দ হয় তখন আমরা বলি, তারপর আলাস যখন আমাদের দুঃখ হয় তখন বলি, আলাস। হ্যাঁ, তারপর ওয়াও যখন কিছু একটা ভালো হয় তখন বলি। এরকম আরো অনেকগুলো ওয়ার্ড রয়েছে, ব্রাভো রয়েছে। এনকারেজ। মানে আমাদের ইমোশন, ফিলিংস প্রকাশ করছে, যেগুলো দ্বারা আনন্দ, দুঃখ, যে কোনো কিছু হতে পারে, যে ওয়ার্ড গুলোর দ্বারা আমরা প্রকাশ করি সেগুলোকে ইন্টারজেকশন বলে, যেটাকে বাংলায় আবেগসূচক অব্যয় বলছি। ঠিক। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা 8টা পার্টস অফ স্পিচ পড়লাম, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? কি কি পড়লাম পরপর বলো। নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ,
adverb, ভার্ব, অ্যাডভার্ব, verb, adverb, আর দুটো interjection, conjunction, interjection. না, একটা হবে, একটা কিছু ছুটে গেছে। প্রিপোজিশন। Preposition. আচ্ছা, আশরাফুল একবার প্রথম থেকে পুরোটা ডেসক্রাইব করে দাও। মানে ছোট্ট করে বলি যে কোনো কিছু নাম বোঝালে হবে নাউন, যে কোনো বস্তু বা ব্যক্তি বা জায়গার নাম বোঝালে হবে বা স্থানের নাম বোঝালে হবে নাউন। এবার নাউনের পরিবর্তে যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি সেটা হবে তার প্রোনাউন। আর এই নাউন আর প্রোনাউনকে যেগুলো ডেসক্রাইব করে মানে কেমন এরকম টাইপ, ওটা হলো অ্যাডজেক্টিভ। যেমন আমার কাছে একটা লাল গোলাপ আছে, তো গোলাপটা কেমন লাল। তারপরে যে কোনো কাজ করা বোঝাতেই, যেমন বসে বসে থাকা, খাওয়া, ঘুমানো, খেলা করা, যে কোনো কাজ হলে ওটা হবে ভার্ব। এই ভার্বকে আর অ্যাডজেক্টিভে আবার যে মডিফিকেশন করে মডিফাই করে বা ওটা হলো অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব বললো যে লাস্টে বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই থাকে। আরো বাকি ক্ষেত্রে জানতে হবে, যেমন টাইম প্লেস, টাইম বোঝাবে, প্লেস বোঝাবে, ম্যানার বোঝাবে। বা ফ্রিকোয়েন্সি হয়, যেমন ফ্রিকোয়েন্সির এক্সাম্পল অফেন, সেলডম। তারপরে ইন্টারজেকশন, যে কোনো কিছু সাডেন থট বা সাডেন ফিলিং বোঝাই, কোনো কিছু থেকে আমরা অবাক হয়ে যাই, ওয়ান্ডার হয়ে যাই, বা খুব ভালো লাগে বা আঘাত পেতে পারি, দুঃখেও বলতে পারি। যেমন অ্যালাস, আনন্দ বলতে পারি হুররে, কোনো একটা আমরা হুররে উই ওয়ান দ্য ম্যাচ। কনজাকশন দুটো বাক্যকে যেগুলো ওয়ার্ড যুক্ত করে সেটা হলো conjunction। যেমন আমার কাছে একটি ব্যাট আছে, আমার কাছে একটি বল আছে, আই হ্যাভ এ ব্যাট অ্যান্ড বল। এই অ্যান্ডটা দুটো বাক্যকে যুক্ত করলো, তো সেটা হলো কনজাকশন। আর কনজাকশনের বেশিরভাগ ইউজ বেশি আসে ওই ফ্যান ভয়েস দিয়ে, একটা ট্রিকও আছে। ওই ফ্যান ভয়েসটাই বেশি ইউজ হয়। এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, এটা বেশি ইউজ হয়। এই কটাই আসে বেশিরভাগ। আর প্রেপোজিশন তো একটা রিলেশন বোঝাই, নাউন প্রোনাউনের মধ্যে রিলেশন বোঝাই, যে আমি কোথায়, আমি একটা ঘরের মধ্যে আছি, তো আমি আর ঘরের মধ্যে একটা সম্পর্ক আছে, মধ্যে আছি, তো আই এম ইন দ্য রুম। ইনটা একটা প্রেপোজিশন। আরো অনেক প্রেপোজিশন ইউজ আছে, অনেক সম্পর্কে বললাম ছোট করে। বেশ, কারো কিছু জানার আছে এখান থেকে? কোনো জায়গায় খটোমাটো লাগছে নাকি আমরা সামনে প্র্যাকটিসে এগোবো? Practice. এগুলো যাকে জিজ্ঞেস করবো সে বলবে, হ্যাঁ? বলো, 1 নম্বরটা কি হবে এখানে? অ্যান্ড কোন পার্ট অফ স্পিচ? অপর না, বলো। Conjunction. কনজাংশন। কারণ কি করছে? দুজনকে যুক্ত করছে। 2 নম্বরটা বলো, চিরশ্রী। এই সেশনটা তোমরাই কন্টিনিউ করো, বুঝলে? আশরাফুল আর প্রিয়া, তোমরাই প্রশ্ন জিজ্ঞেস করবে এবং তোমরাই উত্তর Pronoun? explain করবে। 2 নম্বর pronoun. হ্যাঁ, প্রোনাউন হবে। এটা আসলে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, Life. এটা একটু বলে দিই এটা। হুম, কারণ হচ্ছে মানে প্রোনাউনের অনেকগুলো পার্ট রয়েছে, 9টা পার্ট রয়েছে। এটা কেন মানে প্রোনাউনটার কি, আমরা তো জানি যে প্রোনাউন মানে যেটা হচ্ছে নাউনের পরিবর্তে ইউজ হয়। তো এখানে লিভিং আ লাইফ এটাই কিন্তু একটা মানে সাবজেক্ট। তো লিভিং আ লাইফ হুইচ এমব্রেস ট্রেডিশন। হ্যাঁ, হুইচ মানে যেটা, তো এই যেটা মানে কোনটা, লিভিং আ লাইফ। তো দুবার তো আর এটাকে করা যাবে না, তো ওই জন্য কিন্তু এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে এটা। বাহ, মানে সাবস্টিটিউট, এটা হচ্ছে লিভিং আ লাইফের সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয়েছে। করো, তোমরাই কন্টিনিউ করো। তারপরে স্যার আপনি জিজ্ঞেস করুন, তারপরে। আচ্ছা, ব্রতি বলো পরেরটা।
নাউন হবে? এটা অ্যাডজেক্টিভ হবে না? হ্যাঁ, Adjective. অ্যাডজেক্টিভ। সিস্টেমকে ডিসক্রাইব করছে, নাউনকে ডিসক্রাইব করছে, হ্যাঁ, pronoun কে সিস্টেমটা describe নাউন। করছে। অর্থোডক্স Noun মানে pronoun কিন্তু হুম, মানে যে খুব ধর্মীয় ভাবে আর আমি কি খুব মিনিংটা বিশ্বাসী। আমি ভুলভাল ভেবেছি। হ্যাঁ, এই জন্যই বললাম যে খুব ধর্মীয় ভাবে বিশ্বাসী। তো সিস্টেমকে ডিসক্রাইব করছে, তো যে সিস্টেমটা কেমন, সিস্টেমটা অর্থোডক্স। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা বাংলা তো মনে থাকে না। বিশেষণ। বিশেষণ। বিশেষণ, যে বিশেষ্য বা বিশেষণ, হ্যাঁ, বিশেষ্য বিশেষণ। হুম। যে বিশেষ্য দোষ গুণ অবস্থা হুম। প্রকাশ করে তাকেই বিশেষণ বলে। হ্যাঁ, একদম। নেক্সট। এটা হচ্ছে নোটিসেবলি। এটা কি, এটা অ্যাডভার্ব নাই? অপশনে ডি কি আছে দেখা যাচ্ছে না কেন? একদম। করে। একদম। বেটার মুডকে ডিসক্রাইব করছে বা বেটারকে ডিসক্রাইব করছে। এটা হবে হচ্ছে, তারপর আরো একটা উপায় বলেছিল, আর লাস্টে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। নেক্সট। চুমকি বলো 5 নম্বর। চুমকি মন্ডল বা চুমকি প্রামাণিক। রেখা বলো। অ্যাডজেক্টিভ হবে না? হ্যাঁ, ডি হবে, অ্যাডজেক্টিভ। কেন হবে অ্যাডজেক্টিভ বলো? কারণ টাইমটা প্রেশাস। টাইমটা তো নাউন, প্রেশাস। কেমন টাইম? ওটা তো ওটা মূল্যবান সময়। না, 6 নাম্বারটা হচ্ছে না? ও সরি, 5 নাম্বারটা। 5 নম্বরটা, হ্যাঁ। 5 নম্বরটা ঠিক আছে। গুড গুড। ঠিক আছে, টাইমটা কেমন প্রেশিয়াস, গুড। 6 নম্বরটা বলো সুস্মিতা। এটাও অ্যাডজেক্টিভ হবে। রামেশ্বরম ইজ ফেমাস প্লেস। কেমন প্লেস? ফেমাস প্লেস। সাত বলো সুস্মিতা বসাক। এটা অ্যাডজেক্টিভ হবে তো না? আমরা একটু আগেই করলাম এরকম একটা সেন্টেন্স। প্রোনাউন। আগে বলো অ্যাডজেক্টিভ কেন হবে না? অ্যাডজেক্টিভ কেন হবে না একটু বুঝিয়ে দাও। এটা কোথায় দোষ গুণ অবস্থা বলছে? এটা তো জাস্ট মানে ডিনোট করছে না। এই সিটিটা যেটা, সেটা নাউন। ওকে ও বলছে জাস্ট হুইচ। এটা ওর দোষ গুণ অবস্থা কোনো কিছুই বলছে না। তাহলে আমরা দেখলাম যখন দোষগুণ অবস্থা বোঝাবে নাউন প্রোনাউনের, তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। আর যেহেতু এটা নাউনকে রিপ্লেস করে দিচ্ছে, নাউনের বদলে বসছে, দা সিটি, ওই শহর যেটা নাউনের বদলে রিপ্লেস করে দিচ্ছে, ওই শহরকে তো ডিসক্রাইব করছে। যদি বলতো যে দ্য সিটি ইজ বিউটিফুল, তাহলে বিউটিফুলটা হতো। আর যেহেতু এটা কি করছে, নাউনকে রিপ্লেস করে দিচ্ছে, তাই এটা প্রোনাউন। সমকাদ্দি বলো 8 নম্বর। অ্যাডজেক্টিভ বলবে ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। কেন অ্যাডজেক্টিভ বললো? গার্ডেন নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। গার্ডেনটা ম্যাজেস্টিক। গার্ডেনকে ডিসক্রাইব করছে যে গার্ডেনটা ম্যাজেস্টিক। তারপর 9 নম্বর হাইলি, অ্যাডভার্ব। বুঝিয়ে বলো। তো এল ওয়াই আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হাইলি হাইলিটা কাকে ডিসক্রাইব করছে?
বোঝাও আশরাফুল হাইলি ডেফিশিয়েন্ট ইন ভাইটাল নিউট্রিয়েন্টসটা। ডেফিসিয়েন্ট কে করছে, না ডেফিসিয়েন্ট কে করছে, ডেফিসিয়েন্ট কে মডিফাই করছে, দে আর হাইলি ডেফিসিয়েন্ট। কেমন ডেফিসিয়েন্ট? হাইলি ডেফিসিয়েন্ট। ওকে আরো মডিফাই করছে, ঠিক। হুম। আর ডেফিসিয়েন্টটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ডেফিসিয়েন্ট অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ কে তো অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে যে ডেসক্রাইব করবে এবং মডিফাই করবে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্বটা তিনজনকে করতে পারে, ওই জন্য অ্যাডভার্বে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে। তো প্রথম ট্রিক হচ্ছে লাস্টে এলওয়াই থাকবে, আর তারপরে দেখতে হবে ভার্ব মানে ক্রিয়াকে ডেসক্রাইব করছে কিনা, খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে এরকম করছে কিনা। এখানটাতে যদিও তাড়াতাড়িকে ডেসক্রাইব করছে মানে অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করলো, তো সেজন্য এরকম হতে পারে। আবার অ্যাডভার্বকেও ডেসক্রাইব করতে পারে, সেগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এটা হলো অ্যাডভার্ব 10 নম্বর। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, সি নম্বর। হ্যাঁ ঠিক। বলছি যে বিবিটা মানে এখন শোনা যাচ্ছে না। তাহলে 10 নম্বরটা কি ঠিক হলো? হ্যাঁ স্যার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এখানে ওয়ার্কিং কিন্তু ভার্বের মতো দেখতে হলেও এখানে কিন্তু ভার্ব নয়, এটা ভার্ব হতেও পারে হুম। কিন্তু এখানে ভার্ব নয়, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে রিলেশনশিপটা রয়েছে, এটা তো একটা নাউন। হুম। তো দেয়ার ওয়ার্কিং রিলেশনশিপ এখানে নাউনকে ডেসক্রাইব করছে কিন্তু। তো সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। মানে আই অ্যাম ওয়ার্কিং যদি হতো, যদি মেন ভার্ব হিসেবে কাজ করতো তাহলেই এটা হতো ভার্ব, কিন্তু যেহেতু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে না, হুম। এখানে মেন ভার্ব হচ্ছে ডেভেলপড, তো সেই জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা একটু খেয়াল করতে হবে, এটা এটা কি প্র্যাকটিস হবে? করতে করতে ঠিক হয়ে যাবে। আর কুইকলি তো অ্যাডভার্ব। কুইকলি নিয়ে কারো কোনো সমস্যা নেই, এই জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে। আর একটু পরিষ্কার করে কেউ কেমন রিলেশনশিপ, ওয়ার্কিং রিলেশনশিপ। রিলেশনশিপটা হ্যাঁ এই কেমন সেটা ওয়ার্কিং। পারফেক্ট, ঠিক। হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, খুব সুন্দর একটা সেট। আমরা কি আর প্র্যাকটিস করবো না আমরা সিডিপিতে ঢুকবো? আমরা সিডিপিতে ঢুকবো। তাহলে আমরা পেডাগজি শুরু করি নাকি 10 মিনিট রেস্ট? না ঠিক আছে, এখন শুরু করা যাক, তারপরে আমরা মাঝখানে পেডাগজির মাঝখানে একটু রেস্ট নিয়ে নেবো।